আসসালামু আলাইকুম। নানুমণি কিচেন। একটা কিনা ফুচকা আমি একটু ভেজে নিচ্ছি। কতগুলো দই ফুচকা বানাবো। কিনা ফুচকাগুলো খুব সুন্দর করে ফুলে, হ্যাঁ, এর জন্য খুব ঝটপট হয়ে যায়। এই জন্য কিনা ফুচকাই রেখে দিই, আর ভেজে ভেজে যখন ওটা খেতে চায়, ফুচকা খেতে চায়, আমি এভাবে বানিয়ে দিই। এখন আমি দই ফুচকাটা বানাচ্ছি সব মশলা টশলা দিয়ে। একটু প্রথম ঘুগনিটা দিলাম, ডাবলিটা সিদ্ধ করে রেখেছিলাম আগে। অল্প কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, হ্যাঁ, আর একটু লেবু রস। আর যে চাট মশলা বা চটপটি মশলা, এটা চটপটি মশলা দিলেই হবে, শানের চটপটি মশলা। এটা দিয়ে ভালো করে, এটার মধ্যে কোনো আলু টালু দিচ্ছি না, শুধু ঘুগনিটা ডাবলিটা সিদ্ধ করে দিব। আর এটা তেঁতুলের কাঁধ, এটার সঙ্গে একটু মশলা দিলাম, চাট মশলা বা চটপটি মশলা, আর এলো একটু বিট লবণ দিয়ে টকটা রেডি করেছি। আর এখন একটু বিট লবণ দিব, চাট মশলা, ওই তেঁতুলের কাঁধও একটু বিট লবণ দিব। হ্যাঁ, তো হয়ে গেল। আর একটু লবণ দিচ্ছি। আর একটু ঘুগনি দিয়ে দিচ্ছি, ডালের ডাল সিদ্ধটা, মটর ডাল বা ডাবলি। আর পেঁয়াজটা পুরাটাই দিয়ে দিয়েছি, 2টা পেঁয়াজ কুচি। আর এখন ফুচকাটা দিব আস্তে আস্তে করে। দই ফুচকার সময় কখনো যে আলু দিই না, শুধু ঘুগনিটা যে ডালটাই দিই। এখন দইটা মিলাই নিব, টক দই আর মিষ্টি দই ভালো করে মিশিয়ে এর উপরে একটু একটু দিয়ে দিব।
আর এখন উপরে চানাচুর দিয়ে দিচ্ছি। আর তার উপরে একটু মশলা ছিটিয়ে দিব। আমি চাট মশলা ইউজ করেছি, চটপটি মশলা না, চাট মশলা ছিল সেটাই অল্প অল্প করে দিয়ে দিয়েছি। চাট মশলাটাও মজা। এই তো হয়ে গেল আমার দই ফুচকা।